সাক্ষ্য দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি সাক্ষ্য দিয়ে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্যটা যদি তুমি দিয়ে দাও, আমি রাসূল বললাম, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে কনফার্ম করে দিবে, তুমি জান্নাতি হয়ে যাবা। এবার আসওয়াদ বলে, শিক্ষা দীক্ষা নাই, পড়াশোনা নাই, কোনোদিন আমি মানুষের আলোচনা শুনি নাই, কোনোদিন জ্ঞানের কোনো কথা আমি শুনি নাই, জান্নাত কি জিনিস সেটাও তো আমি জানি না, একটু জান্নাতের বর্ণনা দেন, জান্নাত কেমন হবে, জান্নাত কি জায়গা, ও মুহাম্মদ আমাকে একটু তুলে ধরেন। আল্লাহর রাসূল এবার জান্নাতের বিবরণ দিলেন, জান্নাতের বিবরণ দিয়ে বললেন, জান্নাতের বিবরণ দিয়ে জান্নাতের ভবনের কথা বললেন, জান্নাতের বাগানগুলোর কথা বললেন, জান্নাতে হুরে আইনের কথা বললেন, জান্নাতের নহরের কথা বললেন, জান্নাতের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো এমন জায়গা, জান্নাত হলো এমন জায়গা, সেখানে অন্তরের মধ্যে যেই কামনা জাগ্রত হবে, যেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা জাগ্রত হবে, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা সেটা সামনে উপস্থিত পেয়ে যাবে। জান্নাত হলো মনের খাহেশ মেটানোর জায়গা, জান্নাত হলো নন স্টপ এনজয় করার জায়গা, জান্নাত হলো ফুর্তি করার জায়গা, জান্নাত হলো আনন্দ করার জায়গা, এমন আনন্দ যেই আনন্দ শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি, এমন জান্নাতের সামগ্রী তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ যেই নিয়ামত কোনোদিন দেখে নাই, কোন চোখ যেই শান্তির জিনিস কোনোদিন দেখে নাই, প্রশান্তির উপকরণগুলো কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কান শুনে নাই, ওমা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের কল্পনার মধ্যেও যেই সুখের কথা আসে না। আল্লাহ তাআলা বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কুনতুম তা'মালুন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। কোন জায়গায় বলছেন কুনতুম তা'মালুন, কোন জায়গায় বলছেন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বললেন, কোন মানুষ, দুনিয়ার কোন মানুষ জানে না, তাদের চক্ষু ঠান্ডা করার জন্য, তাদের চক্ষুকে শীতল করার জন্য আমি আল্লাহ কি বানায় রাখছি, কি কি নিয়ামত সাজায় রাখছি, দুনিয়ার কোন মানুষ জানে না। আমি আল্লাহর কাছে যখন আসবে, আমি আল্লাহ যখন জান্নাত তার সামনে তুলে ধরবো, জান্নাত এত সুখের জায়গা, এত প্রশান্তির জায়গা, চোখ এমন ভাবে জুড়াবে। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে মানুষ এত বেশি খুশি হয়ে যাবে, অনেক সময় মানুষ বেশি খুশি হইলে হার্ট ফেল করে মারা যায়। কি বলেন? বেশি খুশি হইলে হার্ট ফেল করে মারা যায় না? আল্লাহ রাসূল বললেন, জান্নাতের মধ্যে মৃত্যু নাই, মৃত্যুর ব্যবস্থা নাই। জান্নাতের মধ্যে যদি মউত থাকতো, মৃত্যু থাকতো, জান্নাতের নিয়ামত এত দামি, এত দামি, ওই নিয়ামত দেখার পরে মানুষ খুশিতে যদি মউত থাকতো তাহলে ওখানেই মারা যেত। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানায় রাখছেন। ও আমার যুবকেরা, ও আমার ভাইয়েরা, যারা মোবাইলের মধ্যে নগ্ন নারীর ছবি দেখো, খারাপ ছবি দেখো, আল্লাহ আমাকেও হেফাজত করেন, তোমাদেরকেও হেফাজত করেন। প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরে আইন তৈরি করে রেখেছেন। আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু কালিমাওয়ালা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ। কোথায় যাব আমরা? জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। অনেক মানুষ বলে, না জানার কারণে বলে, উল্টাপাল্টা করে, যদি ধরায় দেওয়া হয় বলে অসুবিধা নাই, জাহান্নামে কিছুদিন থাইক্কা হইল, পরে তো যাব জান্নাতে। আমার ভাইয়েরা, এই কথাটা বইলেন না, এই কথাটা বইলেন না। জাহান্নামে কিছুদিন থাইকা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার ঘরের চুলার মধ্যে যেই আগুনটা জ্বালানো হয়, এই আগুনের মধ্যে কয়দিন থাকতে পারবেন? এই কয়দিন থাকতে পারবেন? আমরা অবলীলায় এই কথাটা বলি। কি হুজুর বলেনি? জাহান্নামে ফুইরা টুইরা পরে যাম, ওই মানে হ্যাঁ জাহান্নামে পড়ার জন্য রেডি। আমি বলি, আল্লাহ আমি তো 1 সেকেন্ডও থাকতে পারবো না। আল্লাহ আমি 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে রাজি না।
আপনি আমাকে পুরোপুরি বাঁচায় দেন, বলেন আমি। এই কথাটা বলা যেন সে রেডি জাহান্নামে যাওয়ার জন্য। আপনার ঘরের চুলার মধ্যে আপনি কয়দিন থাকতে পারবেন বলেন? পারবেন? জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্না নারাকুম ফিদ দুনিয়া জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়াতে তোমাদের যে আগুনটা, এই আগুনটার যেই তাপ, জাহান্নামের আগুন এর চাইতে 70 গুণ বেশি তাপ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া ইন্নাহা লাকাফিয়া, ও নবী, দুনিয়ার যে আগুন শাস্তি দেওয়ার জন্য তো এটাই যথেষ্ট ছিল, 70 গুণ বাড়ানোর তো কোনো দরকার ছিল না, কারণ এই আগুন তো 1 সেকেন্ড সহ্য হয় না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য, আবু জাহেল আর আবু লাহাবকে পোড়ানোর জন্য, আল্লাহর দুশমনদেরকে পোড়ানোর জন্য, ফেরাউন নমরুদকে পোড়ানোর জন্য আল্লাহ তাআলা, জাহান্নাম হলো আল্লাহর গোসার বহিঃপ্রকাশ, আল্লাহর নারাজি এবং অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। এই গোসার বহিঃপ্রকাশ আল্লাহ আগুনের মধ্যে ঢালছেন। এক ধরনের তাপ দিয়েই তো শাস্তি দেওয়া যায়, কিন্তু আল্লাহ গোসার কারণে ওটাকে 70 গুণ বাড়াইয়া ওই আগুন দ্বারা আবু জাহেল নমরুদ ফেরাউনকে শাস্তি দিবেন। ওই জাহান্নামে আমরা 1 সেকেন্ডের জন্য যাইতে রাজি না। বলতেছিলাম, ও আমার ভাইয়েরা, যারা মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে হুরে আইন রেখে দিয়েছেন। হুরে আইন কি রেখে দিয়েছেন? হুরে আইন রেখে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, জান্নাতের মধ্যে সর্বনিম্ন স্তরের জান্নাতি, যেই জান্নাতির পরে আর কোন স্তর নাই, সর্বনিম্ন স্তরের জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদেম দিবেন, খেদমত করার জন্য লোক দিবেন। জান্নাত অনেক বড়, এখানে খেদমত করার জন্য লোক লাগবে, কাজের লোক লাগবে, আল্লাহ তাআলা খাদেম দিবেন। খাদেমের সংখ্যা কত? আল্লাহ রাসূল বললেন, 80 আলফা খাদিমিন, একজন সর্বনিম্ন জান্নাতীকে 80,000 খাদেম দান করবেন। ইন্না আদনা আহলিল জান্নাতি মানজিলাতান মান কানাত লাহু 72 মিনাল হুরিল আইন, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে স্ত্রী দান করবেন। জান্নাতের মধ্যে কি দান করবেন? স্ত্রী দান করবেন, চক্ষু জোড়ানোর জন্য স্ত্রী দান করবেন, পরমা সুন্দরী স্ত্রী। বলেন, দুনিয়াতে স্ত্রী কয়জন? একজন। কয়জন? বেশিতে বেশি কয়জন লন যায়? 4 জন। কি কর? আর বর্তমান সমাজের যে অবস্থা, 4 জনের নাম মুখে আনলেও ঘরের দরজা বন্ধ। কি বলেন? ভাত খাওয়া বন্ধ। কি বলেন? চুলা বন্ধ। আছে না নাই? নেওয়া যায়, নাম নেওয়া যায়, একাধিক বিয়ের নাম নেওয়া যায়। আল্লাহু আকবার। একাধিক বিয়ে। যাক, এই বিষয়ে কথা বললে আবার পর্দার আড়ালে যারা আছে এরা খেপে যাবে, বলবে যে এরকম বক্তা যেন আর কোনোদিন এই এলাকায় না আসে। এই কারণে এই বিষয়ে না গেলাম। তবে একটা মাসালা বলে দিয়ে যায়, একাধিক বিয়ে হালাল। একাধিক বিয়ে কি হালাল করেছেন কে? একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের যাদেরকে পছন্দ হয় এরকম নারীদেরকে বিয়ে করো। মাসনা, 2 জন 2 জন, 3 জন 3 জন, 4 জন 4 জন, 4 জনের বেশি কইরো না। 2 জনকে বিয়ে করা হালাল করলাম আমি আল্লাহ, 3 জনকে বিয়ে করা হালাল করলাম আমি আল্লাহ, 4 জনকে বিয়ে করা হালাল করলাম আমি আল্লাহ। তবে শুধু বিয়ে করলেই হবে না, আমি আল্লাহ একটা শর্ত লাগাইয়া দিলাম, যদি তুমি ইনসাফ করার ক্ষমতা রাখো, ইনসাফ করার সক্ষমতা যদি তোমার থাকে, তাহলে তুমি আরেকটা বিয়ে করতে পারো। ইনসাফ করার ক্ষমতা যদি তোমার নাই, তোমার এমন অবস্থা একজনকে লইছো, হের হকি তুমি আদায় করতে পারো না, একজনের হকি তুমি সঠিকভাবে দিতে পারো না, এখন তোমার চোখে ক্ষুধা, আরেকজনকে নিয়ে নিলা, ইনসাফ করা যাবে? একজনকে পারো নাই, আরেকজনকে নিলে পারবা? যদি তোমার দ্বারা ইনসাফ রক্ষা করার সুযোগ না থাকে, তাহলে তুমি আরেক দিকে চোখ দিও না। আর যদি আল্লাহ তোমাকে দৈহিক ক্ষমতা দিয়েছেন, অর্থনৈতিক শক্তি দিয়েছেন, ইনসাফ করার মতো মেজাজ দিয়েছেন, নিজের উপরে তুমি কন্ট্রোল করতে পারবা, এমন হইল আগের জন
যেহেতু 10 বছরের সংসার, চামড়া একটু ঢিল হয়ে গেছে, চামড়ার মধ্যে কালচে ভাব এসে গেছে, নতুন একজনকে বিয়ে করলা, চামড়া টান টান, এখন ওই নতুন জনকে পাইয়া তারে নিয়েই তোমার দিনকাল কাটে, আগের জনের খবর নাই। নাউজুবিল্লাহি তাআলা। আল্লাহর রাসূল বললেন, মান কানাত লাহু, যদি কারো জন্য একাধিক স্ত্রী থাকে দুনিয়াতে, লাম ইয়াদিল বাইনাহুন্না, এই একাধিক স্ত্রীর মাঝে যদি সে ইনসাফ না করে, ইয়াতি ইয়াউমাল কিয়ামা ওয়া শিকুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। একাধিক স্ত্রীর মাঝে যদি ইনসাফ না থাকে, ইনসাফ না করে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার এক সাইড প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যাবে, সেরকম বাঁকা হয়ে হয়ে হাঁটবে। সারা হাসরবাসী দেখে বুঝে ফেলবে এই লোক একাধিক বিয়ে করেছিল কিন্তু ইনসাফ করে নাই। এখানে একাধিক বিয়ের জন্য হালাল করলেন, অনুমতি দিলেন কে? আবার শর্ত দিয়ে দিলেন। কি দিয়ে দিয়েছেন? এখন কোন আল্লাহর বান্দার যদি সামর্থ্য থাকে তাহলে সে ইনসাফ এই শর্ত পূরণ করে করতে পারে। করার পরে কোন মুসলমান যদি এটাকে নিয়ে কটাক্ষ করে, আমি মাসলা বলার জন্য এটা নিয়ে আসছি, এই আলোচনা উঠাইছি, আল্লাহর এই হালাল বিধান কেউ হালাল করছে, করার পরে সে ইনসাফের সাথে দায়িত্ব পালন করতেছে, হক আদায় করতেছে, এখন ওই ব্যাটারে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তারে যদি কেউ বলে চরিত্রহীন, লুচ্চা, নারী লোভী, এ সকল কথা যদি বলে, তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। যদি ওই লোক কি করে ইনসাফের সাথে একাধিক বিয়ে করে, তাহলে তাকে খারাপ বলা যাবে, কারণ সে কি কাজ করেছে? হালাল কাজ করেছে। কি কাজ করেছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, সূরা নূরের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বললেন, কেউ যদি জিনা করে, এই জিনা করাটা অনেক বড় কবিরা গুনাহ, জিনা করাটা আল্লাহর নাফরমানি। ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ, যদি কেউ জিনা না করে, পরনারীর সাথে সম্পর্ক না করে, তার স্ত্রীদের সাথে মিলিত হয়। কাদের সাথে মিলিত হয়? স্ত্রীদের সাথে মিলিত হয়। স্ত্রীদের আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন, মানে কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, আও মা মালাকাত আইমানিহিম, আর যেই জমানায় দাসীর কথা ছিল, কেউ যদি দাসীকে গ্রহণ করে, এই দুই জায়গায় যদি কেউ নিজের চাহিদা মিটায়, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদেরকে নিয়ে কোনো তিরস্কার করা যাবে না, তাদেরকে কটাক্ষ করা যাবে না, খোঁচা দেওয়া যাবে না, চরিত্রহীন, লুচ্চা, বদমাইশ বলা যাবে না। আল্লাহর বিধান, হালাল বিধানের উপরে আমল করার পরে কেউ যদি ওই লোকটাকে লুচ্চা, বদমাইশ বলে, যে বলল, তার ঈমান চলে যাবে। মাসলাটা বলছেন আপনারা? আমি ঈমান বুঝাইতেছি। কি বুঝাইতেছি ভাই? ইসলামের অনেক হালাল বিধান আছে, কিন্তু আমরা আল্লাহু আকবার এই বিধানগুলো নিয়ে কটাক্ষ করতাম। একটা সময় ছিল ইসলামের জিহাদ বিধানকে নিয়ে কটাক্ষ করেছে সারা বিশ্ব। এই দেশের সেই লুটেরাগুলো, এই দেশের সেই পশ্চিমাদের দালালগুলো, এজেন্ট বাস্তবায়নকারী সন্ত্রাসীগুলো এই দেশের ওলামায়ে কেরামকে জঙ্গি বলতো, জঙ্গি বলে গালি দিত, মুজাহিদিনে কেরামকে জঙ্গি বলতো। কেউ যদি ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে, মুজাহিদদেরকে যদি জঙ্গি বলে, কটাক্ষ করে যদি বলে, তাহলে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? আল্লাহর হালাল বিধানকে নিয়ে কটাক্ষ করা যাবে। ঈমান অনেক দামি জিনিস। আমি জানি না আমার আর কতটুকু সময় বাকি আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকলে আমি একটু মন খুলে কথা বলতে চাই। আমার ভাই, ঈমান অনেক দামি জিনিস। আল্লাহু আকবার, সবাই একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদের ঈমানকে কবুল ফরমান। আয় আল্লাহ, আপনি আমাদের ঈমানকে দায়েম ফরমান, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। বলতেছিলাম, হযরতে আসওয়াদ আর-রাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, আপনি এক আল্লাহর দিকে আহ্বান করেন, আমি যদি এক আল্লাহকে মেনে নেই তাহলে আমার কি হবে, আমি কি পাবো? আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাত পাবা। বললেন, ও জান্নাত কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, জান্নাত এরকম এরকম নিয়ামতের জিনিস। এবার আসওয়াদ জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, জান্নাত বুঝলাম, ঈমান আনলে জান্নাত পাবো সেটাও বুঝলাম, কিন্তু জান্নাতের বিবরণ শোনার পরে আমার মনটা খারাপ হয়ে যায়। আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। জান্নাতের বিবরণ শোনার পরে আমার মনে হলো জান্নাতটা অনেক দামি জায়গা, জান্নাতটা নরমাল জায়গা না, জান্নাতটা অনেক মূল্যবান জায়গা। কি বলেন? জান্নাত নরমাল জায়গা না দামি জায়গা?
কেমন দামি? হ্যাঁ, 5 তারকা হোটেলের চাইতে বেশি দামি কি? 5 তারকা হোটেলের সমান? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে আসছে, বলে ফেলি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরলেন। মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নব্বিনা আন দুরিল জান্নাহ। ও নবী, আপনি মেরাজে গিয়েছেন, আপনি জান্নাত সফর করেছেন, 8টা জান্নাত ভ্রমণ করে সব দেখে এসেছেন। ও নবী, আমাদেরকে একটু বলেন জান্নাতের বিল্ডিং গুলা কেমন? কি বলেন? আমাদের দেশে যদি কেউ নিউ ইয়র্ক সিটি থেকে আসে, হ্যাঁ, জর্জ ওয়াশিংটন যদি ওয়াশিংটন থেকে আসে, যদি কেউ ইংল্যান্ডের যদি কোনো শহর থেকে আসে, ম্যানচেস্টার থেকে আসে, যদি লন্ডন থেকে আসে, আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, ভাই ওই ভবনটা কেমন, ভাই ওই বিল্ডিংটা কেমন, ওই শহরের ভবনগুলো কেমন? বলেন, জিজ্ঞাসা করি কিনা? আল্লাহর রাসূল আখিরাত থেকে, আল্লাহ রাসূল জান্নাতের সফর করে এসেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দেখলেন, জান্নাতের বিল্ডিং গুলা কেমন একটু আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবারা, আমি কি জিনিস দেখে এসেছি তোমরা কল্পনাও করতে পারবে না। আমি দেখলাম আমার স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিল্ডিং গুলো বানিয়েছেন। দুনিয়ায় আমরা বিল্ডিং বানাই, যত দামি থেকে দামি বিল্ডিং হোক না কেন, এটা আমরা ইট দিয়া বানাই, স্টিল দিয়া বানাই, অ্যালুমিনিয়াম দিয়া, লোহা দিয়ে বানানো হয়। ইটগুলার মধ্যে ইট হলো মাটি পোড়ানো ইট, কি বলেন? আবার এখন নতুন এক ধরনের ইট বাইরে হয়েছে, এটা ঢালাই করে বানানো হয়, তাই না? আমরা ইট দিয়া বানাই, মাটি পোড়ানো ইট। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের যে বিল্ডিং বানানো হয়েছে, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের বিল্ডিং এর মধ্যে আল্লাহ যে ইট ব্যবহার করেছেন, একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। এরপরে দুনিয়াতে আমরা ভবন বানাই, ভবনের মধ্যে ঢালাই দেওয়া লাগে, ছাদের মধ্যে ঢালাই দেই, ফ্লোর ঢালাই দেই, ফ্লোরের মধ্যে আমরা খোয়া ব্যবহার করি, খোয়া, পিকেট ব্যবহার করি, ইটের কণা ব্যবহার করি। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের বিল্ডিং এর মধ্যে আল্লাহ যে ফ্লোর ঢালাই দিয়েছেন, ওই ফ্লোরের মধ্যে আল্লাহ ইটের কণা ব্যবহার করেন নাই, খোয়া পিকেট ব্যবহার করেন নাই। হাসাবাউহা আল-লুলু, জান্নাতের দামি দামি মণি মুক্তা ব্যবহার করেছে। ওয়া মিলাতুহা আল-মিস্ক, একটা ইটকে আরেকটা ইটের সাথে জোড়া দেওয়ার জন্য আমরা মশলা বানাই, কি বানাই? মশলা বানাই। মশলার মধ্যে কি কি ব্যবহার হয়? পানি হয়, সিমেন্ট হয়, বালু হয়। সিমেন্ট বালুকে পানি দিয়ে গোলানো হয়। আল্লাহ তাআলা জান্নাতের একটা স্বর্ণের ইটকে একটা রূপের ইটের সাথে জোড়া দেওয়ার জন্য মশলা বানাইছেন। আল্লাহর রাসূল বললেন, আমি দেখলাম পানি দিয়ে মশলা না, জান্নাতের নহরের পানি দিয়ে মশলা না, মিলাতুহা আল মিসকু, সরাসরি জান্নাতের মিস্ক ও আম্বর দিয়ে মশলা বানিয়েছে। এই হলো জান্নাতের ভবন, এই হলো জান্নাতের ভবন কামাই করার একটা আমল আপনাদেরকে বলে দিই, যেহেতু বলেই ফেললাম একটা আমল বলে দিই। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা সূরাতাল ইখলাসি 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কেউ যদি সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ পারেন সবাই, কেউ যদি কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করে, 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বড় বিশাল ভবন বানায়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 10 বার কুল হুয়াল্লাহ পড়লে একটা ভবন হয়ে যায়, আমার ভাইরা, আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। একতলা ঘর একটা বানায় দেখেন কয়দিন লাগে, ছাদ দিয়া একতলা 2 রুমের বিল্ডিং বানায় দেখেন কয়দিন লাগে। কিন্তু 10 বার কুল হুয়াল্লাহ পড়তে কয় মিনিট লাগবে? 10 বার কুল হুয়াল্লাহ পড়তে 4 থেকে 5 মিনিট, আর একটু বেশি পড়লে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। মাত্র 5 মিনিট সময়ে 10 বার কুল হুয়াল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা স্বর্ণ রূপার ইট দ্বারা নির্মিত, মেশক ও আম্বর দ্বারা সাজানো একটা বিশাল অট্টালিকা দান করবে। আমল করবেন তো ইনশাআল্লাহ। আমল সে জিন্দেগি বনতি
बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी अरे आकिल न हो गाफिल अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है कितने कितने ताजदारों अरे कितने कितने ताजदारों बादशाह चल बसे वो खजीना बाला खाना शानो शौकत क्या हुई कितनी कितनी खूबसूरत रानिया शहजादिया कितनी कितनी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई अल्लाहु अकबर আমার ভাইরা বলতেছিলাম হযরত আসওয়াদ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে জান্নাত তো দামি জিনিস জান্নাত মূল্যবান জায়গা আমি হলাম কালো একজন গোলাম আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই চামড়ার মধ্যে সৌন্দর্য নাই আমার মতো এরকম নরমাল একজন মানুষ নিচু লেভেলের একজন মানুষ জান্নাতের মতো জায়গায় কি যেতে পারবে হুজুর কালো মানুষ কি জান্নাতে যেতে পারবে আমার তো মনে হয় জান্নাতের গেট দিয়ে ঢোকার সময় আমি আটকা পড়ে যাব ও আমার ভাইয়েরা লুঙ্গি পরে নরমাল ড্রেসে 5 স্টার হোটেলের জায়গায় কি যাওয়া যাবে 5 তারকা হোটেলের দরজা দিয়ে ঢোকা যাবে ওখানে ঢোকার জন্য আলাদা ব্যবস্থা লাগে আলাদা ড্রেস লাগে টিকিট কাটা লাগে এবার আসওয়াদ বলে জান্নাতের মতো ওই দামি জায়গায় আমি এই কালো চেহারা নিয়া এই মোটা ঠোঁট নিয়া তো ঢুকতে পারবো না আল্লাহ রাসূল বললেন ও আসওয়াদ তুমি টেনশন করো না ও আসওয়াদ তুমি দুশ্চিন্তা করো না তুমি পেরেশান হইও না আল্লাহ যদি তোমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে ফেলে ও আসওয়াদ শোনো ইহুদিদের একজন নবী ছিল ওই নবীর নাম ইউসুফ ওই নবীর নাম কি বনি ইসরাইলের একজন নবীর নাম হলো ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফের নাম শুনেছো কোনোদিন যেহেতু তুমি ইউসুফ বনি ইসরাইলের মাঝে থাকো যেহেতু তুমি ইহুদিদের মাঝে থাকো ইউসুফের নাম শুনছনি বলে হ্যাঁ শুনছিলাম তো শুনছি ইউসুফ নাকি অনেক সুন্দর ছিলেন ইউসুফ কেমন সুন্দর ছিলেন লাকাদ উতিয়া শাতরাল হুসন আল্লাহর রাসূল বললেন ইউসুফ এমন সুন্দর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৌন্দর্য নাজিল করেছেন যত রূপ আর সৌন্দর্য নাজিল করেছেন সারা পৃথিবীতে যত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে এই সব সৌন্দর্যকে দুইটা ভাগে ভাগ করে সারা পৃথিবীর সব জিনিসের মধ্যে অর্ধেক সৌন্দর্য দিলেন পাহাড়ের সৌন্দর্য গাছের সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য মাছের সৌন্দর্য পশু পাখির সৌন্দর্য সমগ্র মানুষের সৌন্দর্য তরুণীদের সৌন্দর্য কিশোরীদের সৌন্দর্য ছোট্ট বালকের সৌন্দর্য সারা পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য আল্লাহ সারা পৃথিবীতে দিলেন আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ শুধু ইউসুফকে দান করেছেন কি আশ্চর্য আল্লাহ রাসূল বললেন আমার ভাই ইউসুফের সাথে আমার মেরাজের রাতে তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে লাকিতুহু ফিস সামাই সালিসা আমি তৃতীয় আসমানে ইউসুফের সাথে সাক্ষাৎ করলাম আমার ভাই ইউসুফকে আমি দেখলাম লাকাদ উতিয়া শাতরাল হুসন আল্লাহ তাআলা তার এই চেহারাটার মধ্যে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন আল্লাহ রাসূল বললেন ও আসওয়াদ তুমি ইউসুফের নাম যদি শুনে থাকো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর ছিলেন তুমি যদি জান্নাতি হও আল্লাহ যদি তোমাকে জান্নাত দান করেন তাহলে তোমার এই কালো চেহারাটাকে ইউসুফের মতো সৌন্দর্যপূর্ণ বানায়া দিবে সব জান্নাতীর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো সুন্দর হয়ে যাবে আল্লাহু আকবার
সব জান্নাতীর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো সুন্দর হয়ে যাবে। এবার আসওয়াদের দুই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। কি বলে এত দামি জান্নাত, এত দামি জান্নাত আমি পেয়ে যাব ঈমান আনলে। ও নবী আর দেরি কইরেন না, আপনার পবিত্র হাতটা দেন, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল হাত ছড়াইলেন, আসওয়াদ আল্লাহ রাসূলের হাতের উপরে হাত রেখে কালিমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ মুসলমান হয়ে গেলেন। আসওয়াদ যখন মুসলমান হয় ওই সময়টা ছিল সকালবেলা, সম্ভবত 8টা থেকে 9টা, এক মাঝামাঝি সময় আসওয়াদ মুসলমান হয়ে গেলেন। এবার আসওয়াদ মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও নবী, ও মুহাম্মদ, ও আল্লাহর রাসূল, আমি তো মুসলমান হয়ে গেলাম, এবার আমার উপরে কি দায়িত্ব? মুসলমান হলাম, এখন আমার উপরে কি দায়িত্ব? আল্লাহর রাসূল বললেন, আমরা তো ফজর নামাজ পড়ে ফেলেছি সূর্য ওঠার আগেই, আবার যোহর নামাজ পড়তে দেরি আছে, এখন তো এই মুহূর্তে কোনো নামাজের বিধান নাই, আবার তুমি মুসলমান হয়েছ, তোমার কাছে কোনো সম্পদ নাই, যাকাতের বিধান নাই, এখন হজের হুকুমও আসে নাই, আবার এটা রমজান মাসও না, এখন তোমার উপরে কোনো বিধান নাই। তবে হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত হব, তাদের সাথে আমরা জিহাদ করব, যুদ্ধ করব। আমরা যখন তাদের সাথে যুদ্ধে শরীক হব, তুমিও আমাদের সাথে জিহাদে শরীক হয়ে যাবে, আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে। এখনকার জন্য এটাই বিধান। আর আসওয়াদ মুসলমান হলো, কিন্তু ফজর নামাজ পড়তে পারে নাই, আবার সামনে যোহর নামাজের সময় হয় নাই। কিছুক্ষণ পরে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়, মুসলমানরা যুদ্ধের ময়দানে নেমে যায়। এই যুদ্ধের মধ্যে আসওয়াদ আর-রাই, নতুন মুসলমান, ইনিও এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। যুদ্ধ হলো দিনব্যাপী যুদ্ধ হওয়ার পরে এবার যখন সন্ধ্যাবেলা সব শহীদদের লাশগুলো একত্রিত করা হচ্ছে, আল্লাহর রাসূল চতুর্দিকে তাকাইতেছেন, মনে মনে আসওয়াদকে খুঁজতেছেন। আবার সেই সাহাবী আজকে সকালবেলা যে মুসলমান হলো, ওই লোকটা কই, তাকে তো দেখা যায় না। অনেক খুঁজতে দেখা গেল ময়দানের এক প্রান্তে আসওয়াদের লাশটা পড়ে আছে, শরীরের মধ্যে কতগুলো তলোয়ারের আঘাত, তীরের আঘাত, সারা শরীর রক্তাক্ত, মাঠের এক কোনায় পড়ে আছে। আসওয়াদ শহীদ হয়ে গেলেন। বলেন, আসওয়াদ ফজর নামাজও পড়তে পারে নাই, যোহর নামাজও পড়তে পারে নাই, আল্লাহকে একটা সেজদা দেওয়ার সুযোগ হয় নাই। কি বলেন, হয়েছে? একটা সেজদাও দিতে পারে নাই। এবার সাহাবায়ে কেরাম পরস্পরে আলোচনা করে, কুতিলা আসওয়াদ ওয়া লাম ইউসাল্লি রাকাতান, লাম ইয়ারকা লিল্লাহি রাকাতান ওয়া লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান। আসওয়াদ শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কালিমা পড়ার পরে, কিন্তু একটা রাকাত নামাজও পড়তে পারলো না, একটা রুকুও দিতে পারলো না, একটা সেজদাও করতে পারলো না। রুকু নাই, সেজদা নাই, নামাজ নাই, আসওয়াদ কিভাবে জান্নাতে যাবে? নামাজ ছাড়া কি জান্নাতে যেতে পারবে? সাহাবায়ে কেরাম আসওয়াদকে নিয়ে এরকম পর্যালোচনা করতেছেন, নামাজ ছাড়া সে জান্নাতে যাবে কিভাবে? তার মধ্যে তো ইসলামের কোনো আমল নাই, মুসলমান হয়েছে, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই আলোচনাটা শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমার আসওয়াদের লাশটা কোথায়? আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূলের সামনে আসওয়াদের লাশটাকে আনা হলো। আল্লাহ রাসূল লাশটার দিকে দীর্ঘক্ষণ নজর দিয়ে তাকায়া রইলেন, তাকায়া একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসিয়ে দিলেন। মনে মনে আল্লাহ রাসূল ভাবতেছেন, ও আসওয়াদ, ও আমার প্রিয় সাহাবী আসওয়াদ, কত বড় কপাল বলা তুমি, কত সৌভাগ্যবান তুমি। আজকে সকালবেলাও প্রথম দিকে তুমি মুশরিক ছিলে, তুমি বেঈমান ছিলে, তুমি কাফের ছিলে, কিছুক্ষণ পরে তুমি আমার কাছে আসলা, মুসলমান হইলা, ইমানদার হয়ে গেলা, কালিমা নিয়া জান্নাতি হয়ে আল্লাহর কাছে চলে গেলা। আসওয়াদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পরে হঠাৎ করে চেহারাটা ঘুরায় ফেললেন, চেহারাটা সরায় ফেললেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি আসওয়াদের চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দিলেন, আবার হঠাৎ করে চেহারাটা ফিরাইয়া ফেললেন, বলেন তো কারণটা কি? আল্লাহর রাসূল বলে, আমার সাহাবারা, আমি ভাবলাম আসওয়াদের কপালটা কত ভালো, আজকে সকালবেলাও শুরু সময়ে সে মুশরিক ছিল, এই অবস্থায় যদি মারা যেত সে সরাসরি জাহান্নামে চলে যেত, কিন্তু কালিমার কারণে ঈমান নিয়ে সে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তার এই সৌভাগ্যের কারণে তার
দিকে তাকাইয়া মুচকি হাসলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও আল্লাহর রাসূল হঠাৎ করে চেহারাটা কেন সরাইয়া ফেললেন? আল্লাহর রাসূল জবাব দেয়, ও আমার সাহাবারা, আমি যখন আসওয়াদের চেহারার দিকে তাকাইয়া এই কথাগুলো ভাবতেছিলাম, আমি দেখলাম হঠাৎ করে আসমান থেকে আসওয়াদের সেই ৭২ জন হুর, ৭২ জন স্ত্রীর মধ্য থেকে 2 জন স্ত্রী আসমান থেকে নেমে এসে আসওয়াদের দুই পাশে বসে গেছে। যেহেতু তারা 2 জন আসওয়াদের স্ত্রী, এই কারণে আমি তাদের দিকে তাকাইলাম না, চেহারা ফিরায় ফেললাম। আল্লাহু আকবার। এটা হলো ঈমান। এটা হলো কি ভাই? আসওয়াদ দুনিয়া থেকে চলে গেছে কি নিয়া চলে গেছে? আমল করতে পারে নাই, আমল করার সুযোগ হয় নাই, ঈমান নিয়ে চলে গেছে। এই কারণে শুরুতে যেই কথা দিয়ে শুরু করেছিলাম ওই কথার মধ্যে শেষ করতে চাই, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। আপনি সব সময় দোয়া করেন, ও আল্লাহ ঈমানকে আমার কাছে প্রিয় বানায়া দেন, ঈমানকে আমার কাছে দামি বানায়া দেন। ও আল্লাহ ঈমানের উপরে আমার দিলকে অটল রাখেন। যেমন ভাবে ঈমানের দৌলত দান করেছেন, এই ঈমান নিয়ে যাতে আপনার কাছে যাইতে পারে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যে এই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।